হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজ অসময়ের পটলের তরকারি, অ্যালমন্ড, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা পেস্ট হবে। পেস্ট ডান। এই বাটিটাতে একটা পাউডার মিক্সচার বানাবো। তার মধ্যে একটু আদা পেস্ট, তার মধ্যে হলুদ দেবো 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, এটা ধনে 1 চামচ, আর এটা হচ্ছে গরম মশলাটা পরে দেবো, ঘিটা পরে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর এমনি লঙ্কার গুঁড়ো দেবো, সব 1 চামচ করে দিয়ে এখানে একটা আমরা বাটিতে একটা পেস্ট বানাচ্ছি। এটা হচ্ছে জিরে 1 চামচ, ধনে 1 চামচ, হলুদ 1 চামচ, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ। এটা জল দিয়ে গোলা হয়ে গেল। এইটা হচ্ছে পটলের তরকারি হচ্ছে। এখানে পটলগুলো ভাজা হয়েছে আর এইখানে মশলাটা কষা হচ্ছে। কালো জিরে, সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে মশলাটাকে কষছি। মশলা মানে পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম পেস্ট, আর একটু অ্যালমন্ড বাদাম দুটো দিয়েছি, দিয়ে মশলাটাকে পেস্ট করেছিলাম। এই মশলাটা দিয়ে একটুখানি তেল আর ঘিয়ের মধ্যে পটলটাকে আগে ভেজে তুলে নিয়েছি। এবার এর মধ্যে কালো জিরে, সাদা জিরে আর একটু তোমার শুকনো লঙ্কার তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো পরে ফেলে দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেছে, এবার আমি এইগুলো ট্রান্সফার করে দেবো। পটল ট্রান্সফার হয়ে গেছে, একটু লঙ্কা ফেলে দিয়ে দেবো, হয়ে গেল। এবার এটাকে একটু নেড়ে দেবো। পটলের দোরমা বলে না, এটাকে পটলের তরকারি বলছি। পটলের দোরমা কী করে করে আমি জানি না। এটা পটলের একটা তরকারি তৈরি হচ্ছে। এখন তো পটল যথেষ্ট ভালো টেস্ট হবে। অসময়ের পটল, শীতকালে তো আর পটল পাওয়া যায় না, গরমকালের পটল অনেক দাম নিয়েছে। কত নিয়েছে বলতে পারছি না, ভুলে গেছি এখন। বেশ ভালোই দাম, মানে 200 থেকে 250 টাকা, 50 টাকা দিয়ে নিয়ে এসছি। 250 গ্রাম পটল দুটো ভেজে নিয়েছি, আর এটা একটা তরকারি বানাচ্ছি। মশলা দিয়ে কষা হয়ে গেল, একটু গরম জল চাপা দিয়ে সেদ্ধ করে দেবো, দিয়ে গরম ভাতে এই পটলের তরকারি জমে যাবে। একটু ঘিও দিয়েছি, মায়াপুরের ঘি দিয়ে এটা কষা হয়ে গেছে। এবার একটু জলটা দেবো, অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, সেদ্ধ হবে, রান্না শেষ। শুধু নুন আর চিনিটা দেওয়া হয়নি। নুন 1 চামচ, চিনি আর একটু গরম জল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে সেদ্ধ করুন, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। একটু গরম মশলা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবো। অল্প করে ঘি দিয়ে ভেজেছি, ঘি আর সর্ষের তেল মিক্স করে পটলটাকে ভেজেছি, সুতরাং ঘিয়ের গন্ধটা পটলে পাবে। আর নামানোর সময় অল্প একটু ঘি দিয়ে দিলে আরও ভালো লাগে। চলো ডান, এটা সেদ্ধ হোক। এটা হচ্ছে বড় এলাচ, নতুন পটলের তরকারি ডান।